ইয়াজিদের মর্মান্তিক মৃত্যু। সাইয়েদুনা হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি থেকে মুরসালাভাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভালোবাসাই সকল পাপের মূল। ঠিক তেমনি পাপাত্ম ইয়াজিদের মন সর্বদাই ও ক্ষণস্থায়ী দুনিয়ার ভালোবাসায় মত্ত ছিল। তাই সে দুনিয়ার লোভ লালসায় উন্মাদ হয়ে প্রভুত্ব, আধিপত্য, যশ খ্যাতির ফাঁদে আটকা পড়েছিল। সে নিজের করুণ পরিণতির কথা ভুলে গিয়ে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের নির্মমভাবে হত্যা করে তাদের রক্ত দ্বারা নিজ হস্ত রঞ্জিত করেছিল। যদিও সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার নির্দেশ দেননি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি ইরাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার বিরুদ্ধে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে লেলিয়ে দেওয়া এবং তিনি খেলাফতের আসনে থাকা অবস্থায় নির্মম হৃদয় বিদারক এই ঘটনা সংঘটিত হওয়ার পৈশাচিক এই হত্যাকাণ্ডের দায় তার উপরই বর্তায়। যে নেতৃত্ব ও আধিপত্যের জন্য কারবালাতে জুলুম, নির্যাতন ও হত্যাযজ্ঞের তাণ্ডবলীলা সংঘটিত হয়েছিল, সে নেতৃত্বের আধিপত্যও বেশি দিন তার কাছে স্থায়ী ছিল না। বদনসিব ইয়াজিদ মাত্র ৩ বছর ৬ মাস ক্ষমতার মসনদে বসে শাসনের নামে লপট্ট বদমাইশি করে অবশেষে ৬৪ হিজরি সাম্রাজ্যের হামস শহরে ওয়ারিন অঞ্চলে ৩৯ বছর বয়সী সে অপমৃত্যুর মুখে পতিত হয়। পাপাত্ত ইয়াজিদের অপমৃত্যুর একটি কারণ এটাও বলা হয়ে থাকে যে সে একজন রোমান বংশোদ্ভূত যুবতী মহিলার প্রেমের ফাঁদে আটকা পড়েছিল, কিন্তু সে মহিলা তাকে মনে প্রাণে ঘৃণা করত। একদিন আমোদ প্রমোদের বাহানা করে সে মহিলা ইয়াজিদকে একাকী সুদূর এক মরুভূমিতে নিয়ে গেল। সে মরুভূমির ঠান্ডা ও শীতল আবহাওয়া ইয়াজিদকে কাহিল ও অবসন্ন করে ফেলল। তাই সে মাতালের মতো মাটিতে লুটিয়ে পড়ল, আর মহিলাও এই সুযোগ হাতছাড়া করল না। সে বলল যে পাপিষ্ঠ নিমক হারাম তার প্রিয় নবীর ২ দৌহিত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতে কুণ্ঠিত হয়নি, সে আমার প্রতি কতটুকু ওফাদার হতে পারে। এ বলে সে যুবতী মহিলা তার চিকচিকে শানিত খঞ্জর দ্বারা ইয়াজিদের মাংসল দেহ খণ্ডিত বিখণ্ডিত করে তা মরুভূমিতে ফেলে চলে আসলো। কয়েকদিন যাবৎ তার মৃতদেহটি চিলকাকের খোরাকে পরিণত ছিল। অবশেষে খবর পেয়ে তার অনুচরেরা তথায় পৌঁছে তার ক্ষতবিক্ষত লাশ একটি গর্তে মাটি চাপা দিয়ে চলে আসলো। ইবনে ইয়াজিদের করুণ পরিণতি। হতভাগা ইয়াজিদের পদলেহী কুকুর চাটুকার ইবনে জিয়াদ সে কারবালার প্রান্তরে গুলশানে রিসালাতের মাদানী পুষ্পদের ধূলিমলিন ও রক্তরঞ্জিত করেছিল। তার করুণ পরিণতি হয়েছিল। পাপাত্ত ইয়াজিদের পরে সবচেয়ে বেশি অপরাধী ছিল কুফার এই নিষ্ঠুর বর্বর স্বেচ্ছাচারী শাসনকর্তা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই নরাধমের নির্দেশেই হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলে বায়েতের জুলুম নির্যাতনের নির্মম শিকারে পরিণত হতে হয়েছিল। কিন্তু কালের বিবর্তন সে নরাধমকেও রেহাই দিল না। যুগের আবর্তন বিবর্তনের করালো গ্রাসে নিপাতিত হয়ে সে নরাধম ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছিল। মুখতার সাকফির নির্দেশে তার সেনাপতি ইব্রাহিম বিন মালিক আস্তারের বাহিনীর হাতে ফুরাত নদীর তীরে কারবালার ঘটনার মাত্র ৬ বছর পর ১০ মুহররম ৬৭ হিজরিতে সে নরাধম ইবনে জিয়াদও নির্মমভাবে নিহত হল। সৈন্যরা তার মস্তক কর্তন করে ইব্রাহিমের নিকট নিয়ে এলো, আর ইব্রাহিম সে মস্তক কুফায় মুখতারের নিকট পাঠিয়ে দিল। কুফায় শাহী প্রাসাদে তার মস্তক সজ্জিত করা হলো, সেই স্থানে যেখানে ৬ বছর পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শির মোবারক রাখা হয়েছিল। তবে সে হতভাগ্য পাষাণ্ডের জন্য কান্নাকাটি করার মতো কেউ ছিল না, বরং তার অপমৃত্যুতে সবাই আনন্দ উৎসব করেছিল। সহিহ হাদিসে ইমারা বিন উমাইর হতে বর্ণিত আছে, যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মস্তক তার সাথীদের মস্তকের সাথে রাখা হয়েছিল, তখন আমি সে মস্তকগুলো দেখার জন্য গিয়েছিলাম। হঠাৎ শোরগোল ও হইচই পড়ে গেল। আমি দেখলাম একটি ভয়ঙ্কর সাপ এসে মাথাগুলোর মাঝখানে অবস্থিত। ইবনে জিয়াদের মস্তকের নাকের ছিদ্রে ঢুকে গেল এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে সাপটি অদৃশ্য হয়ে গেল। এরপর আবার শোরগোল পড়ে গেল এবং ৩ বার এরূপ ঘটনা ঘটল। ইবনে জিয়াদ, ইবনে সাদ, সিমার, কায়েস বিন আশআস, কুন্দি, খাউলি বিন ইয়াজিদ, সিনান বিন আনাস, আবদুল্লাহ বিন কাসিম, ইয়াজিদ বিন মালিক প্রমুখ হতভাগা পাষণ্ডরা, যারা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য
অংশগ্রহণ করেছিল এবং যারা কারবালার এই নির্মম বর্বরতার কাজের সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্ন রকমের শাস্তির মাধ্যমে হত্যা করা হয়েছিল এবং তাদের লাশসমূহ ঘোড়ার পা দ্বারা পদদলিত করা হয়েছিল। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।